অল ফ্রেন্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও ক্লিক করার জন্য। তো বিকালে গিয়ে রাত হয়ে গেছিলো, যার জন্য ভিডিও শেয়ার করতে পারিনি, ওইটুকুনি করলাম। আর এইদিকে দেখো আমি, আমার বোন সবাই খেতে বসে গেছি। আর এখানে আমার বোন দিয়েছে আমাকে বেগনি আর আলু চচ্চড়ি, আর ওদিকে ওরা আলু সিদ্ধ খাচ্ছে, ওদের একটা আসর চলছিল তার জন্য। তো বাইরেটা তোমাদেরকে দেখাবো, চলো খাওয়া দাওয়া শেষ, তো চলো দেখাতে থাকি। এইদিকে গেট খুলতে একটু টাইম লাগছে, কারণ ওদের কিছু ছাগল ভেড়া আছে, যার জন্য খুলে সামনেই ছিল, তার জন্য একটু দেরি করছি। তো চলো দেখো পায়রাগুলো কীভাবে খেলা করছে, খুব সুন্দর একটা খেলা করছে, খুব ভালো লাগছে। আরও ছিল, তো এই দেখো ফাইনালি আমার বোন খুলে দিয়ে গেল আর চলে গেছে। ওই যে দূরে আমার বোন আছে, মানে কলে জল দিচ্ছে। তো আর একটা জিনিস দেখাবো, দেখতে থাকো, গেস্ট করো। কি দেখতে পেলে বন্ধুরা বলো তো? কিছু কি দেখতে পেয়েছো? দেখলে কমেন্টে জানিয়ে দাও, বুঝেছো? আর এই জায়গাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। আমার তো খুব ভালো লাগছে, কিন্তু এখানে জানো এই যে যেদিকে ট্রেনটা গেল, এই স্টেশনে যে অনেক মানুষ গেছে, মানে কাটা পড়েছে। তো কি বলবো তোমাদেরকে সব, যাই হোক। তো এই দেখো এখন বাড়ি যাব বলে বেরিয়েছি, বোনের বাড়ি থেকে বাড়ি যাব, কিন্তু কিছুক্ষণ পর যাব, আর ঘন্টাখানেক পর। তো চলো আর একটা ট্রেন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই একটা ট্রেন, মানে তখন তুলিনি, তারপর কিছুক্ষণ ঘন্টাখানেক পর এই ট্রেনটা তুললাম। মানে তোমাদেরকে 2-3টে ট্রেন শেয়ার করলাম ঠিকই, কিন্তু যাওয়া আসা ঘন্টায় ঘন্টায় ট্রেন যাওয়া আসা, মানে পুরো মানে বোনের ঘরে আছি, মনে হচ্ছে যেন ঘরটা কাঁপিয়ে নিয়ে চলে যাচ্ছে। তোমরা যদি না আসো তো কেউ বুঝতে পারবে না। আর যাদের মানে স্টেশনে বাড়ি বা স্টেশনের কাছে বাড়ি বা ট্রেনের পাশে বাড়ি, তারাই বুঝতে পারবে যে ঘরে কতটা কম্পন দেয়, ঠিক আছে? তো এইরকম কাঁপন দিয়ে মানে হয়। তো কী বলবো, বলার কোনো নাচ্ছে না। শীতে ঠান্ডায় তো ভয়েস দিতে পারছি না, কোনো রকমে তোমাদের সাথে বোঝানোর জন্য তো দিয়েছি। আর যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও। আর চলো এবার বাড়ি যেতে হবে, চলো। আর এই তো, এটা কোথায় বলো তো বন্ধুরা? কোথায় জানো কি? এটা কোথায় তোমরা বলতে পারলে না? এটা হচ্ছে বেথুয়া ডহরি। কারণ আমি গেছিলাম কৃষ্ণনগর থেকে এসেছি বেথুয়া ডহরিতে, মানে আমার মায়ের বাড়িতে এখানে এসেছি। তো যে ট্রেনে নেমেছি সেই ট্রেনটা তো মানে চলেই গেল। আবার পাল্টা অন্য দিক থেকে ট্রেন আসছে, ট্রেনটা হচ্ছে তোমার লালগোলা থেকে আসছে। আর আমাদের যেহেতু কৃষ্ণনগরে বোনের বাড়ি গেছিলাম, তো তার জন্য শিয়ালদার ট্রেনটা ধরে আমরা এখানে এসেছি। আর এই যে লালগোলার ট্রেনটা যাচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন লাগে দেখো। তো দেখো ট্রেনটা দেখো কত বড়, দেখো বিশাল বড় ট্রেন, আর কত চলতে দেখো শুধু। মানে আমি ভাবছি যে এতগুলো বগি কীভাবে যে মানে রেলের পার্টে নেয় আমি নিজেও বুঝতে পারছি না। যে যাই হোক, খুবই ভালো লাগে। পৃথিবীতে মানে জন্মেছে আমি অনেক অনেক নিজেকে লাকি মনে করছি, কারণ আমি মনুষ্য জন্ম পেয়েছি, তাই সত্যি আমার মতন ভাগ্য আর কারো নেই। মানে কারো বলতে মানুষ জন্ম সবারই ভালো লাগে। তো চলো ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে, একটু দেখিয়ে দিই। তো দেখো চলে যাচ্ছে আস্তে আস্তে, মানে গতি বাড়াচ্ছে এবার ট্রেন। এইবার আস্তে আস্তে দেখো স্পিড বাড়ছে, দেখো এবার দেখো ট্রেন মানে বলে কেন, পুরো একবারে কেনোর মতো যাচ্ছে দেখো। আমার তো খুবই ভালো লেগেছে ট্রেনটা, দেখো এইবার খুব স্পিডে যাচ্ছে। কত বড় ট্রেন ছিল দেখেছো এটা? সত্যি খুব কাছ থেকে। আর এই
শ্বশুরবাড়ির এখান থেকে দেখাই যায় না ট্রেন, জানো। এখানে অনেক গ্রাম্য পরিবেশ তো, তাই দেখা যায় না। তো আজকে মানে এই ভিডিওগুলো অনেক দিন আগে ছিল, 10 দিন আগে করে। তো এত এতক্ষণ এডিট মানে করতে পারিনি, তাই আজকে তোমাদের সাথে একটুখানি তৈরি করে ইয়ে করছি। আর এইদিকে সব লোক গেল, আর চলে এসেছি কোথায় বলো দেখি? আমাদের এখানে কীর্তন হয়। এখানে কীর্তন হয়, তাই মায়ের সাথে আমার ছেলের সাথে বসে গেছি কীর্তনে মাচ্চক খেতে। তো সবাই ভালো থেকো। আর এখানে একটা ভোজ ছিল, ভোজটাও খেলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কোথায় কোথায় দেখো, মানে আমি 2 দিন বেড়াতে গেছি আর চলে এসেছি। আর এদিকে বাড়ি চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। বাই বাই।